তো বিষয়টা বুঝতে পারতেছি, এবার 4 নম্বর আসবো। আর বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই কমেন্ট করবেন কোথায় কি সমস্যা হচ্ছে আপনাদের, বা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন, এগুলো কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ভিডিও দেওয়ার জন্য এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার জন্য। আমার ভিডিওগুলো একটু লং হয় এবং কি অনেক ডিপলি হয়, বাট একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো 4 নম্বর বলছে যে কিভাবে ইফেক্টিভ টেক্সট তৈরি করব ভিডিওর জন্য। আমরা একটা জিনিস খেয়াল করি, চলুন আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে গেলে আমাদের উদাহরণটা আরও ভালো হবে। দেখেন, ইউটিউবে যখন আসি আমরা এখানে এই ভিডিওর জন্য দেখেন কিছু ট্যাক্স ইউজ করছে এই লোকটা। এখানে দেখেন এই যে তার চ্যানেলে প্রায় এত মিলিয়ন, দেখেন ভিডিও ট্যাক্স দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারতেছেন। এটা কিন্তু অনেক র্যাঙ্ক। দেখেন এই যে 10 নম্বর আছে, এইটা 10 নম্বর আছে পজিশনে, ঠিক আছে, র্যাঙ্ক পেয়ে। এটা আছে হলো 10, এটাও 10, ঠিক আছে। বাকিগুলো দেখেন। এখন এই ট্যাক্সগুলো কিভাবে তৈরি করা যায়, হ্যাঁ, এই ট্যাক্সগুলো কিভাবে তৈরি করা যায়, এবং এগুলো কিন্তু ফার্স্টে আপনি র্যাঙ্কিং দেখায় না, আস্তে আস্তে র্যাঙ্কিং হয়। আমরা এখন ভিডিও ট্যাক্স কিভাবে ইফেক্টিভ ভিডিও ট্যাক্স তৈরি করব, সেই প্রসেসগুলো A to Z শিখব এবং প্র্যাকটিক্যালি করব। চলুন এবার আমরা যদি এখানে আসার পরে আমাদের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের মাধ্যমে কোনো ভিডিও ট্যাক্স মেক করা যায় কি না। এখানে যদি আমি যাই কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে যদি যাই, এখানে কোনো ট্যাক্সের অপশন আছে কি না আমরা একটু দেখব। এখানে দেখেন যে আমরা কিওয়ার্ডটা বলছে যে কিওয়ার্ড টাইপেরই বলা হয়েছে, ওই ট্যাক্স একটা কিওয়ার্ড, এটা আমাদের মেনে নিতে হবে। ট্যাক্সও একটা কিওয়ার্ড, বাট আমরা যেটা করবো এখন, ইউটিউবের ট্যাক্স এখানে আমি পাচ্ছি না, আমরা এটার জন্য নতুন একটা ওয়েবসাইটে যাব। সেটার নাম হচ্ছে হলো র্যাপিড র্যাপিড ট্যাক্স, ঠিক আছে। বানান ভুল হলো সমস্যা নেই, দেখেন লেখা আছে ইউটিউব ট্যাগ ম্যানেজার। এইটা খুবই খুবই ভালো, খুবই ভালো একটা ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট। এখান থেকে আপনি যেই ট্যাগ ম্যানেজার ট্যাক্সগুলো তৈরি করবেন, সেই ট্যাক্সগুলো খুবই ইফেক্টিভ হবে, খুবই ভালো হবে। এটা যখন আপনি কাজ করতে থাকবেন, কাজ করতে যখন প্র্যাকটিক্যাল করবেন, যখন আপনি দেখবেন আউটপুটটা, সাথে সাথে আউটপুট পাবেন না, সাথে সাথে দেখতে পাবেন, বাট হলো একটু ধৈর্য সহকারে দেখবেন যে এটা তো খুব ভালো একটা আউটপুট। তো এটা কীভাবে ইউজ করতে হয়, তো এখানে লিখবেন যে rapidtext.io। তো এটার উপর আমি যদি ক্লিক করি, আমি এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে দেখছেন B3 বেটা টিকটক ট্যাক্স। টিকটকের জন্য কিন্তু মার্কেটিং চলতেছে খুব ভালো। আমি ইন ফিউচারে টিকটক নিয়ে ডিটেলস আলোচনা করব এবং সেখানে কিভাবে অ্যাডস দিতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, সেখানে কীভাবে মার্কেটিং করবেন সে বিষয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও আনবো। দেখেন এখানে কী বলছে, ইন্টারভিউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেটর, টাইটেল দিতে বলছে একটা। চলুন আমরা একটা টাইটেল ক্রিয়েট করেছিলাম আমাদের ইউটিউব ভিডিওর জন্য, সেটাকে নিয়ে আসে। এখানে দেখা আছে কি, হোয়াট ইজ ইমেল মার্কেটিং ইন মেলচিপ। যদি আমরা স্টেপ বাই স্টেপ এই কথাটা যদি আমি বলি, এখানে সে আমাকে কী দিচ্ছে আমি একটু দেখি। এখানে আমি সার্চ যদি দেই টাইটেল দিয়ে, আমি ইন্টার দেব, ঠিক আছে। আমি দেখেন কয়টা ট্যাক্স পাইছি, আর এই প্রত্যেকটা ট্যাক্স খুবই ইম্পর্টেন্ট ট্যাক্স। দেখেন মেলচিপ টিউটোরিয়াল একটা ট্যাক্স, একেবারে অনেক মানে ভালো একটা ট্যাক্স। তারপর ইমেল মার্কেটিং, অবাঞ্ছিত কিছু আসে না এখানে, ঠিক আছে। এখানে যেটা আসবে দেখবেন যে 2000 মেলচিপ টিউটোরিয়াল 2020, এটাকে আপনি করবেন কেটে দিয়ে আপনি 2022 করে দেবেন। এই যে মেলচিপ টিউটোরিয়াল 2021, এটা কেটে দিয়ে এটাগুলো কিন্তু আপনি না কেটেও আপনি নিয়ে পরবর্তীতে করতে পারেন। তো দেখেন এখানে প্রত্যেকটা দেখেন কোনো অবাঞ্ছিত কিছু আছে কি না, ক্রিয়েট অডিয়েন্স মেলচিপ, মেলচিপ সম্পর্কে হাউ টু ইউজ মেলচিপ, এইগুলো এখান থেকে আমি কপি করব, ঠিক আছে। এখান থেকে
কপি করার পরে আমি যেটা করব, আমার এখানে আসার পর আমি একটা নিচে লিখব, একেবারে নিচে বড় করে এখানে লিখব ট্যাক্স, রাইট? এখন এটাকে একটু বড় করে দেই, এটা একটু বড় করে দেই, তারপর একটু স্পেস দেওয়ার পর এটাকে আবার একটু ছোটো করে নিয়ে আসি। এখানে আমি এখন ট্যাক্সগুলো রেখে দেবো, ঠিক আছে? এখন দেখেন ট্যাক্সগুলো কীভাবে আছে, কমা কমা দিয়ে আছে। আমি এটা যদি স্পেস করে এটা ঠিক করে ফেলাই, তো এই যে কিওয়ার্ডগুলো আছে, এই ট্যাক্সগুলো আছে, এই ট্যাক্সগুলো তো অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমরা এরকমভাবে কিছু টাইটেলের কিছু ট্যাক্স বের করে নিব। এটা কিন্তু আমাদের, আমি ফার্স্টে বলেছি ডিসক্রিপশনে যে ভাইরাল করার জন্য বা র্যাঙ্কিং করার জন্য আমাদের নিজস্ব কিছু কিওয়ার্ড ছাড়াও কিছু র্যাঙ্কিংয়ের কিছু কিওয়ার্ড আমরা আমাদের এখানে অ্যাড করে দিব, তে যেন আমাদের ভিডিওটা র্যাঙ্কিং পায়, ঠিক আছে? এই র্যাঙ্কিংয়ের জন্য আমরা কিছু টেকনিক ইউজ করতেছি, কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করতেছি, সেটা আপনারা ফলো করবেন। চলুন এবার একটা আমি টাইটেল নিয়ে নিই। সেটা হচ্ছে একটা টাইটেল বানাবো। আমি যদি একটা টাইটেল বানাই, কী দিয়ে বানাতে পারি? ইমেল মার্কেটিংয়ের পার্টটা গেল, এই যে মেলচিপ ইমেল মার্কেটিং ফুল কোর্স, এটা দিয়ে একটু নিয়ে দিচ্ছি নতুন কিছু পাই কি না। এটা যদি আমি এখানে দেখেন, একটু দেখে নেন কিছু আছে কি না, এইগুলো একটু একচুকগুলো এখন আরেকবার লেখে এখানে। ওটার জন্য কী দিচ্ছে আমাকে দেখেন, এটার জন্য আমাকে, হ্যাঁ এটার জন্য কিন্তু প্রায় ওই সেম জিনিসই দিচ্ছে, দুই একটা বাড়তি দিতে আছে, ঠিক আছে? দু একটা বাড়তি কীভাবে বুঝলাম? আমি যদি এখানে যাই, যে পার্টটা আছে আমার, দেখেন মেলচিপ ইমেল মার্কেটিং গাইড, তারপরে এটা 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 এখানে বাড়তে কী দিয়েছে? হাউ টু ডু ইমেল মার্কেটিং টুলস, এই দুইটা দিয়েছে, ঠিক আছে? বাড়তি এই যে ইমেল মার্কেটিং টিপস আছে, তো আপনি এটা নিয়ে রাখতে পারেন, বাট এখানে লাস্টে তো অবশ্যই আমরা সব সিলেকশন করে তারপর আমরা করবো কোনটা আমরা নিব। তো এখানে এটা রাখলাম। এবার আসি পরেরটা নিয়ে। এবার আমরা করব কি, আমরা যে বাড়তি যে কিওয়ার্ডগুলো নিয়েছি সেগুলো নিয়ে একটু কাজ করব এখন। বাড়তি কী নিয়েছি? এই যে ইন্স্যুরেন্স টাইপের, ইন্স্যুরেন্স টাইপের কিওয়ার্ডটা আপনি কীভাবে নেবেন, হ্যাঁ দেখেন টেকনিক শিখি আমরা। ইউটিউবে যাবেন, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পরে ইন্স্যুরেন্স দিয়ে এখানে ইন্স্যুরেন্স কথা লিখবেন, কতগুলো কি মানে টাইটেল আসছে বুঝছেন? এতে একটা টাইটেল নেবেন যে ইন্স্যুরেন্স ক্লেইম, হালাল আর হারাম, ইন্স্যুরেন্স মোটিভেশন স্পিচ, ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এটাকে দিয়ে যে আমি সার্চ দিই, এটা একটা টাইটেল হয়েছে না? দেখেন 4K 4K এরকম অনেক কিছু আছে। তো আমি যদি এখন ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছি, এটাকে যদি আমি মনে করি একটা টাইটেল, এটাকে নিয়ে আমি কী করবো? সার্চ দিব। এখানে সার্চ দিলে আমি এটার জন্য কিছু ট্যাক্স পাবো, দেখছেন খুব সুন্দর। এই ট্যাক্সগুলো আমি ইউজ করবো আমার এটা র্যাঙ্কিং করার জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদের? যে বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু বাড়তি কিছু নিব, ঠিক আছে? বাড়তি কিছু ট্যাক্স নিব, কিন্তু 500 ওয়ার্ডে হতে হবে, ঠিক আছে? এখানে তারপরে এখান থেকে কিছু বাদ পড়বেই। এরকমভাবে আপনারা যা যা করবেন সেটা হচ্ছে, এই যে কিওয়ার্ড নিয়েছেন এখান থেকে ড্রপ শিপিং নিয়েছি আমরা, ঠিক আছে? মর্টগেজ নিয়েছি, এই তো মর্টগেজ যেটা আছে না, এটা দিয়ে আপনি কী করবেন? এই মর্টগেজটা এখানে ধরবেন, ধরার পর ইউটিউবে যাবেন। আপনি যে টাইটেল দরকার, তো এখানে কী বলছে? ইন্টার ইউর টাইটেল এখানে লেখা ছিল, তাই না? তো আমি এখানে ইউটিউবে আসবো, ইউটিউবে আসার পর এখানে সার্চ দিব, সার্চ দিতে আমি এটা নিয়ে নেই মর্টগেজ, এটা আমি দিব হলো প্রপার্টি অফ অ্যাক্ট ট্রান্সফার, এটাকে দেই, এটা টাইটেল দিলাম, এটা একটা টাইটেল দিলাম আমি, টাইটেল দেওয়ার পর এটা নিয়ে নিলাম। এখন টাইটেল কিন্তু ইউটিউব থেকে আমরা বানাতে পারতেছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এখান থেকে কিন্তু আমরা অনেক টাইটেল বানাতে পারি, কারণ ইউটিউবে তো সার্চ দেবো আমাদের টাইটেল দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসগুলি আমরা দেখেন এখানে পেলাম, খুব ভালো। এটা কপি করব, এগুলো আমাদের লাগবে। কিন্তু সবগুলোই যে আমরা নিব তা না, যখন নিব তখন দেখবো যে কোনটা ভালো পজিশন আছে, বাট এইখান থেকে যেগুলো পাই বেশিরভাগই খুব ভালো। এখন আমি একটা ড্রপ শিপিংয়ের নিব। আমরা যদি একটা ড্রপ শিপিংয়ে যাই, ড্রপ শিপিংয়ের পার্ট এখানে আছে, এইখান থেকে যে আমি ড্রপ শিপিংয়ে যদি যাই, ড্রপ শিপিং বিগিনার্স, তাই না? এইটাকে দিয়ে আমি এখন একটা টাইটেল বানাবো। হ্যাঁ, টাইটেল বানানোর সিস্টেম কি? খুব ইজি। ইউটিউবে এসে সার্চ দিব, এখান থেকে জাস্ট ড্রপ শিপিং পর্যন্ত থাকবে, থাকার পরে বা এখানে আমি আমাজন ড্রপ শিপিং দিতে পারি, তারপর শপিফাই দিতে পারি। দেখেন আমাজন ড্রপ শিপিং দেওয়ার পর দেখেন আমাজন প্রোডাক্ট রিসার্চ, রাইট? আমাজন প্রোডাক্ট রিসার্চ দিয়ে আমি সার্চ দিতাম, এটা একটা টাইটেল,
তো এখান থেকে আমি এইটাকে টাইটেলটাকে নিয়ে আমি র্যাপিড ট্যাক্সে আসব। এখান থেকে যেটা করব, এখান থেকে আমি কিওয়ার্ড ট্যাক্সগুলো রিসার্চ করবো। আমি এখান থেকে ট্যাক্স রিসার্চ করলে আপনি ভালো ট্যাক্স পাবেন আশা করি। যেটা আমি এখান থেকে করার পর, কারণ এটা আমি দেখেছি এবং প্র্যাকটিক্যাল, এখান থেকে ট্যাক্সগুলো আমি ইজিলি নিতে পারতেছি। তো সেই ক্ষেত্রে চলুন এখানে রেখে দিলাম। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার যদি আমি যাই যে হোস্টিংয়ের বিষয় নিয়ে একটা মানে নিব, যে হোস্টিং, হ্যাঁ, ওয়েব হোস্টিং, এটা কিন্তু খুবই একটা ওয়েব হোস্টিং লিখলাম, ওয়েব হোস্টিং ভার্সেস ওয়ার্ডপ্রেস হোস্টিং, ঠিক আছে। ওয়েব হোস্টিং রিসেলার বিজনেস, ওয়েব হোস্টিং রিসেলার বিজনেস যদি আমি দিই, বিজনেস টাইপের যেটা আসবে, তাহলে এখান থেকে আসলে এটাকে আমি টাইটেল বানালাম, ঠিক আছে। তাই টাইটেল বানালে এরপর আমি কী করবো, যেটা আমি এখানে এসে আবার সার্চ দিব, এখানে সার্চ দিয়ে আমি এখান থেকে আমি কিছু ট্যাক্স নিয়ে, দেখেন কত সুন্দর ট্যাক্স পেয়েছে। এগুলো একটা কিওয়ার্ড, এগুলো মাথায় রাখবেন, এগুলা রিসার্চ করবেন, রিসার্চ করে করতে থাকবেন, আশা করি ভালো একটা আউটপুট আসবে। তো আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে কীভাবে ইফেক্টিভ ট্যাক্স তৈরি করব ভিডিওর জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, যাতে যেন আমি আপনাদের তার রেসপন্স করতে পারি এবং প্রত্যেকের কমেন্টই আমি রেসপন্স করব। চলুন এরপরে নেক্সট স্টেপে চলে যাব।